ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস্তিবাসীরা, এলাকার মানুষরা, তোমরা জেনে রাখো 100% আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারো, আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত আমি উঠিয়ে দেব, বরকত বের করে দেব। আসমানের বরকত কি? আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, সেখান থেকে জমিনগুলো মৃত জমিন জীবিত হয়ে ফসলগুলো জমিন থেকে উৎপাদন হতে থাকবে। এমনকি তাফসীরের কিতাবে লেখেন, ও দুনিয়ার মানুষগুলো যদি ইমানদার হয়ে যেত আর তাকওয়া অর্জন করত, তাহলে আল্লাহ দিনের বেলা বৃষ্টি দিতেন না। কারণ দিনের বেলা বৃষ্টি দিলে মানুষগুলোর কাজে ব্যাঘাত ঘটবে, এই জন্য দিনের বেলা বৃষ্টি দিতেন না। মানুষগুলো সারাদিন কাজ করে খেয়ে দেয়ে যখন ঘুমিয়ে যেত, আল্লাহ ঘুমন্ত অবস্থায় বৃষ্টি দিয়ে দিত, বৃষ্টির প্রয়োজন পড়া হয়ে যেত। মানুষগুলো যদি ঈমান আনার পরে তাকওয়া অর্জন করত, আল্লাহর ভয় তৈরি করত, প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর ভয় যদি তার ভিতরে কাজ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে এমন বরকত দিত, মাছে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি বরকত কাকে বলে এটা বুঝিয়ে দিচ্ছি। আরে ভাই, দেখবেন যারা নামাজ পড়ে তাদের বহুত বড় অনেক বেশি সম্পদ নাই, যারা আল্লাহর পথে চলে এরা খুব শান শৌকতে চলে না, কিন্তু তাদের প্রত্যেকের ফ্যামিলিতে বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বরকত আরেক জিনিস ভাই, বরকত কাকে বলে এটা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করে নেবেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর মধ্যে আমরা রাসূলুল্লাহর কাছে ক্লাস করতাম, হাদিস পড়তাম। ছাত্র ছিলাম প্রায় 40 থেকে 70 জন ছাত্র। মসজিদের মধ্যে 70 জন ছাত্র ক্লাস করতেন। উস্তাদ ছিলেন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন, এদেরকে বলা হতো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা মাদ্রাসার 70 জন ছাত্র। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা প্রায় না খেয়ে লেখাপড়া করতাম, কেউ কিছু দিলে খেতাম, আর না হলে খেতে পারতাম না। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, একদা এমন একদিন আসলো, আমার সারা দিন গেছে, সারা রাত গেছে, আমার পেটে কোনো খাবার নাই, প্রচন্ড ক্ষুধা। আমি প্রচন্ড ক্ষুধা নিয়ে জোহরের নামাজ কোন রকম পড়ে, ফরজটা পড়ে আমি দরজার সামনে বসে গেলাম। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি আমি আর বসে থাকতে পারি না, শরীর এতটা দুর্বল হয়ে গেল। মাঝে মাঝে আবু হুরায়রা বলেন, এমন হতো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মসজিদে নববীর দরজার মধ্যে ধুলিবালির মধ্যে গড়াগড়ি খাইতাম। মানুষ মনে করতো আবু হুরায়রার মৃগ রোগী হয়েছে, ভূতে ধরছে নাকি, এই জন্য আমার গলার মধ্যে পাড়া দিত। কিন্তু তারা বুঝতো না আমার কোনো মৃগ রোগ হয় নাই, আমার ক্ষুধার যন্ত্রণা এমনটা করছি। আজ যদি আবু হুরায়রা বলেন, একদিন জোহরের নামাজের পরে আমি মসজিদে নববীর দরজায় সবার আগে বের হয়ে বসে আছি। উদ্দেশ্য হলো মানুষগুলো বের হবে, কেউ যদি আমাকে সালাম দিব আমি, তাই সে যদি আমার অবস্থা জিজ্ঞেস করে তুমি এখানে কেন, তাহলে আমি বলবো যে আমার ক্ষুধার যন্ত্রণা। আর এটা শোনার পরে হয়তো বা কেউ না কেউ একজন বাড়িতে নিয়ে আমাকে 4টা খাবার খাওয়াবে। এই আশা নিয়ে হযরতে আবু হুরায়রা বলেন, আমি দরজার সামনে বসে আছি। হযরতে আবু বকর নামাজ শেষ করে বের হলেন, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বুঝতে পারে নাই, আমাকে সালামের জবাব দিয়ে আস্তে করে চলে গেল, আমাকে জিজ্ঞেস করে না আবু হুরায়রা এখানে কেন। এরপরে বের হলো হযরত ওমর। আমি আবার যথারীতি সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর সালামের জবাব দিয়ে বাড়িতে চলে গেল। তিনিও আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, আমি খাইছি কি খাই নাই, এখানে কেন বসে আছি। এইভাবে একে একে অনেকগুলো সাহাবী বের হলেন, কেউ আমার খবর নিলেন না। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আমি নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার চেহারার দিকে তাকিয়ে আমার নবী সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চেহারা সাক্ষী দেয় মনে হয় তুমি কিছু খাও নাই, ক্ষুধায় ছটফট করতেছো। হযরত আবু হুরায়রা বলেন, মনের ভিতরে একটা সুখ আসলো, জি হুজুর, আমি আজকে 2-1 দিন যাবত খানা পিনা করতে পারি নাই, প্রচন্ড ক্ষুধা, এখানে বসে আছি। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, চলো আমার বাড়িতে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ও দুনিয়ার মানুষরা, এটা হলো নবীজির সুন্নাহ। যদি কোনো পথিক কোনো মুসাফির
পান তাহলে আপনি নিজের বাড়িতে নিয়ে 4টা খাওয়ায় দিয়েন। খাওয়ানোর মতো এত বড় সওয়াবের কাজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটি বর্ণনা করেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্ত মানুষ দেখে দেখে খাবার খাওয়াও, আর শেষ রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ো, আর ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে থাকো। এই 4টা কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে। দুনিয়ার মুসলমানেরা হযরত আবু হুরায়রাকে বিশ্বনবী ঘরে নিয়ে গেলেন, মেহমান নিয়ে আসছি। আমার নবীজি ভিতরে ডাক দিলেন, ও আয়েশা, ঘরে কিছু খাবার আছে কি? একজন মেহমান নিয়ে আসছি, থাকলে কিছু তাকে খাইতে দাও। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, শুধুমাত্র 1 পেয়ালা দুধ আছে, তাও এটা রেখেছিলাম, আপনি নামাজ পড়ে আসলে পরে আপনার সামনে পেশ করব। আমার নবীজি বলেন, আয়েশা রে, ওই দুধের পেয়ালাটা আবার হাতে উঠিয়ে দাও। বিশ্বনবীর হাতে এবার আবু হুরায়রা হযরত আয়েশা দুধের পেয়ালা উঠিয়ে দিলেন। ভিতর বাড়ি থেকে বের হয়ে আসি হযরত আবু হুরায়রা হাতে উঠিয়ে দিলেন, ও আবু হুরায়রা, এই যে দুধের পেয়ালা। আবু হুরায়রা মনে মনে খুশি হয়ে বলেন, যাক, আর কিছু পাই আর না পাই, 1 পেয়ালা দুধ দিয়ে অন্তত পেটে কিছুটা হলো ক্ষুধা নিবারণ করতে পারবো। এই আশা যখন আবু হুরায়রা করতেছিলেন, ইতিমধ্যেই আমার নবীজি বলেন, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা এখনই পান করো না, এখানে রেখে দাও, তোমার মতো অনেক ছাত্র এখনো মসজিদে নববীর মধ্যে আছে, এসে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও। হযরত আবু হুরায়রার মনটা আবার খারাপ হয়ে গেল। যাও, 1 পেয়ালা দুধ পাইছিলাম, মনে মনে ভাবছিলাম খেয়ে কিছুটা হলে শান্তি পাবো, কিন্তু নবীজি বলছেন সব ছাত্রের দাওয়াত দিত, তার মানে কয়জন? তার মানে কয়জন? তো 70 জনে 1 পেয়ালা দুধ পান করলে আমার ভাগ্যে আর কিছু। কিন্তু নবীজি বলেছেন তাই সব ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নবীর দরবারে নিয়ে গেলেন। এবার আবু হুরায়রা মনে মনে বলে, যা আছে কপালে, আমারে যদি দায়িত্ব দেয় তাহলে সবার আগে আমি পান করবো, এরপরে বাকি যারা পান করার করবে। কিন্তু নবীজি বলেন, আবু হুরায়রা, আজকের খাদিমদার তুমি হবে, সবাইকে এই পেয়ালার থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করতে বলো। হযরত আবু হুরায়রা মনে বলেন, যা রে, সবাইকে যদি দুধ পান করাইতে হয় আমার ভাগ্যে আর কি জুটবে। কিন্তু নবীজি বলছেন দুধ পান করাইতে হবে। সব সাহাবীদের সামনে আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে বলে, বিসমিল্লাহ পড়ে পান করো। এক একজন সাহাবী আল্লাহর নাম নিয়ে পান করা শুরু করে। খোদার কসম, দুনিয়ার মানুষের এর নাম বরকত। ওই সাহাবী বিসমিল্লাহ পড়ে পেট ভর্তি করে দুধ পান করে, কিন্তু দুধের পেয়ালা থেকে 1 ফোঁটা দুধও কমে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আরেকজনের কাছে নিয়ে যাই। এইভাবে একে একে 1 জন 2 জন নয়, 1 পেয়ালা দুধ 70 জন সাহাবী পান করলেন, কিন্তু দুধের 1 পেয়ালা থেকে 1 ফোঁটা দুধ কমলো না। এবার বিশ্বনবী বলেন, ও আবু হুরায়রা, এবার তুমি পেয়ালাটা হাতে নাও, আর তুমি পেয়ালা পান করতে থাকো, দুধ পান করতে থাকো। হযরত আবু হুরায়রা বলেন, আমি খুশি হয়ে দুধ পান করলাম, পেট ভর্তি করে পান করলাম। আমার নবীজি বলেন, আবু হুরায়রা, আবার খাও। আবু হুরায়রা বলেন, আমি জোর করে আবার খাইলাম। নবীজি বলেন, আবু হুরায়রা, আরো খাও। আবু হুরায়রা বলেন, হুজুর, আর পেটে জায়গা নাই। এবার বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রে, এবার আমার হাতে দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বিশ্বনবীর হাতে দুধের পেয়ালা দিলাম, নবীজি পান করার পরে তবেই দুধের পেয়ালা শেষ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানরা, এর নাম হলো ঈমানওয়ালা আর তাকওয়া অর্জনকারীদেরকে আল্লাহ এভাবেই বরকত দান করে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নবীদের পরে মুমিনদের মধ্যে সবার আগে যাকে জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ ডাক দিবেন, সে বেশি নামাজ পড়েছে সে নয়, যে বেশি রোজা রেখেছে তাকে নয়, যে বেশি যাকাত দিয়েছে তাকে নয়, যে বেশি বারবার হজ করেছে তাকে নয়। আমরা জানি নামাজের মাধ্যমেও জান্নাতে যাওয়া যায়, যাকাত দিলে জান্নাতে যাওয়া যায়। যারা হজ করেছেন তারাও জান্নাতে যাবে, যারা রোজা রেখেছেন তারাও জান্নাতে যাবে। কিন্তু সবার আগে কারা যাবে? আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে
তাদেরকেই সবার আগে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে। যেই মানুষগুলো সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে প্রাণ উজাড় করে বলেছে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহর শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ বলে লাভ আছে? কথা বলে না, আছে না নাই? এই জন্য জীবনের সর্বাবস্থায় কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবো একজনের, তিনি কে? প্রশংসা আমরা করব কার? সবাই বলে না কার? সব সময় গুণকীর্তন আর প্রশংসা হবে আল্লাহর। যে আল্লাহ আমাকে জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে পান করাচ্ছেন, সবচেয়ে বড় কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ যদি কাউকে মারতে চান, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বাঁচিয়ে রাখার। আর আমার আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, বিশ্বাস করবেন মুমিন, মারবে দূরের কথা, পশম পরিমাণ ক্ষতি করার সাধ্য কারো। বিশ্বাস আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? জীবন মৃত্যু সব কার হাতে? আরো জুড়ে বলেন না। সুতরাং সর্বাবস্থায় প্রশংসা করব কার? উঠায় বসায় চলায় ফেরা জীবনের সর্বক্ষণে আমরা প্রশংসা করব, আর প্রাণটা খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যেদিন মানুষ একটা সওয়াবের জন্য সারা হাসর প্রদক্ষিণ করবে আর ঘুরবে, একটা সওয়াব যদি পায় তাহলে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কারণ তার গুনাহ আর সওয়াব সমান সমান হয়ে গেছে। ওই দিন একটা সওয়াবের আশায় সমস্ত হাসর ঘুরবে, কিন্তু সে একটা সওয়াব কারো কাছ থেকে পাবে? দিবে কেউ কাউকে? যেখানে মিজানের পাল্লায় একটা সওয়াবের আশায় সমগ্র হাসর ঘোরার পরেও একটা সওয়াব পাবে না, সেখানে নবীজি বলেন কেউ যদি প্রাণ খুলে আল্লাহর প্রতি খুশি থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, এই এক আলহামদুলিল্লাহর বদৌলতে গোটা মিজানের পাল্লা সওয়াব দিয়া ভরে যায়। আরো জোরে বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন না কার? সুপ্রিয় ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে বসিয়ে রাখছেন, কত মানুষ ঠিক ইন দ্য মিন টাইম এই অবস্থায়, কত মানুষ হসপিটালের বেডে আছে, আছে না নাই? আপনি যদি জীবনকে বাস্তবে জীবনকে বুঝতে চান, জীবনের মানেটা কি এটা যদি আপনি অনুধাবন করতে চান, তাহলে 3 জায়গায় গেলে আপনি জীবনের গুরুত্ব বুঝবেন। আজকে আমরা মনে করছি আসি, খাইতেছি, ঘুরতেছি, খেলতেছি, তামাশা করতেছি, মনে হয় জীবন মানি এটাই। জীবন মানি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যে কথাগুলো নাস্তিকরা বলে, আরে পরকালে কি হবে এটা পড়ে, বাকি তো বাকি, এই যা পাও 2 হাতে নগদে কামায় নাও। তারা পরকাল বিশ্বাস করে না, মনে করে দুনিয়ায় সব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আর আমরা এটা বুঝি না, আমরা মনে করি দুনিয়ার জীবন নয়, প্রকৃত জীবন হলো মৃত্যুর পরের জীবন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ভাইয়েরা, আমার মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদিরা, যদি জীবনের গুরুত্ব বুঝতে চান তাহলে দুনিয়ার 3 জায়গায় যাবেন। কয় জায়গায়? 3 জায়গায় বেশি বেশি যাবেন। তাহলে জীবন কাকে বলে, জীবনের গুরুত্ব কি, আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন, জীবন নামক নিয়ামত 3 জায়গায় গেলে মানুষ বুঝতে পারে। নাম্বার 1, আপনি হসপিটালে যাবেন। কোথায় বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। ও আমার ভাইয়েরা, হসপিটালে যান, ওই জায়গায় দেখেন মানুষগুলো বাঁচার জন্য কিভাবে লড়াই করছে। এই মানুষগুলো দুনিয়া থেকে যেতে চায় না, ডাক্তারের হাতে পায়ে ধরে, কারি কারি টাকা ডাক্তারের কাছে বিছিয়ে দিয়ে বলে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেউ নিজে বাঁচার আকুতি করে, কেউ আবার সন্তানকে বাঁচার জন্য কত দৌড়াদৌড়ি। ডাক্তারবাবু কখন কি লাগে বলবেন, কোনো গাফলতি করবেন না। অপারেশন একটা নয় 5টা লাগলে তাও করেন, আইসিইউতে ঢুকানোর জন্য হলে দেন, যা লাগে তাই করেন, কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই। বাঁচার জন্য মানুষের কি লড়াই। আপনাদের মনে আছে গত কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল তারকা তামিম ইকবাল হঠাৎ করে
মাঠের মধ্যে খেলার জন্য নামবে, হার্ট ফিল করেছে। সাথে সাথে ডাক্তাররা দৌড়াদৌড়ি করে 20 মিনিটের ভিতরে তার হার্টে রিং পড়িয়েছে, যে কারণে লোকটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ হায়াত আছে। কত যে সারা বাংলাদেশের টিভি সমস্ত মিডিয়া তার দিকে ফোকাস করে আছিল। এর আগেও দেখেন আরেকটা মানুষের জীবনের কথা বলি, আপনারা নাম শুনে থাকবেন, যমুনা গ্রুপের মালিক। এই যমুনা গ্রুপের মালিক করোনার কালীন সময়ে মারা গেছে। করোনা যখন পজিটিভ দেখা দিয়েছে, সমস্ত বাংলাদেশের করোনা হসপিটালগুলো রোগীতে ভরে গেছে, অক্সিজেনের অভাব পড়ে গেছে, অক্সিজেন নাই। ইন দ্য মিনটাইম যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক, ওই মানুষটা যখন করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়, ডাক্তারবাবুর পায়ে হাত দিয়ে বলে, ডাক্তারবাবু, যদি আমার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিতে হয়, যদি মনে করেন যে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিতে হবে, আমি আমার জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি স্থাবর সব দিয়ে দিব, তাও আমাকে নিঃশ্বাস নেওয়ার মতো একটু অক্সিজেনের ব্যবস্থা করেন, আমাকে বাঁচান বাঁচান। তার জীবনের সব সম্পত্তি দিয়েও লোকটা বাঁচতে পারে নাই। আমি জীবনের মানে বুঝি না। এই জীবন কত বড় নিয়ামত। হসপিটালে যান, গিয়ে দেখেন রুগীরা ছটফট করছে বাঁচার জন্য। এই এক জায়গায় গেলে পরে আপনি আপনার জীবনের মানে বুঝবেন, গুরুত্ব বুঝবেন। কেন আল্লাহ আমাকে পাঠাইলেন, এই জীবন কেন দিলেন? খেলতামাশার, নাটক, সিনেমার, মদ, জুয়া, হাউজিং আর বাম্পার, চুরি, বাটপারি আর দুর্নীতি আর বদমাইশি করে জীবন কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ দান করেন নাই। এই জীবনের মহা গুরুত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কোরআনের জায়গায় 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 আল্লাহ রাব্বুল আলামিন জীবন কেন দিলেন, কেন আপনাকে পাঠালেন আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দিয়েছি যাতে করে জানতে পারি তোমাদের মধ্যে কে কার চাইতে বেশি ভালো আমল করে, সৎ কাজ করে, আমার নির্দেশিত পথে জীবন পরিচালনা করে পরকালে আসতে পারে। এই জন্য এই জীবনকে আমি শস্যক্ষেত্র বানিয়ে দিয়েছি। এই জীবন, যুবক, আজকে যুব আন্দোলনের এই মাহফিল, যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলি, যুবক, তোমাকে আজকে বিশ্ব মিডিয়া, ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তি তোমার পিছনে লালায়িত। তুমি জানো না কত বড় চক্রান্ত করছে যুব সমাজের পিছনে। যুবক, যেই যুবকেরা একটা সময় সমুদ্র পৃষ্ঠে ঘোড়া দৌড়িয়ে, সমুদ্রের উপর, পানির উপর ঘোড়া দৌড়িয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ড দখল করার জন্য শত শত সাহাবীদেরকে নিয়ে ঘোর অমানিসার অন্ধকারে ভূপৃষ্ঠে নয় পানির উপরে ঘোড়া দাবড়িয়ে, ঘোড়া দৌড়িয়ে তারা আফ্রিকা বিজয় করেছিল। আজকের সেই যুবক কালের আবর্তে সেই স্পৃহা, সেই চেতনা ভুলে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে মস্তিষ্ক নষ্ট করে খেল তামাশা, নাটক, সিনেমা, জুয়া, হাউজিং, বাম্পার আর মদ জোয়ার মধ্যে লাগিয়ে রেখেছে। কথা বলে ঠিক কিনা? আমার দেশের যুবকরা ইসলাম নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। আমার দেশের যুবকরা ক্রিকেট খেলা নিয়ে, আমার দেশের যুবকদের মাগাজের মধ্যে ফুটবল ঢুকে গেছে। বিশ্বের সমস্ত ইসলাম বিরোধী অপশক্তি তারা চাচ্ছে মুসলিম যুবকরা যেন তাদের হারানো ইতিহাস খুঁজে না পায়। মুসলমানদের ইতিহাস আছে না নেই? কথা বলেন, সোনালী ইতিহাস আছে না নাই? এই মিয়া একটা সময় মুসলমানদের ভয়ে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপত। সেই সময় মুসলমান মৃত্যুকে ভয় পেত না। আমাদের মাঝে মাঝে আমি একটা গল্প বলি এই যুবকদের উদ্দেশ্য করে, যুবক, তুমি তোমার ইতিহাস পড়ো। তোমার ইতিহাস আব্রাহাম লিঙ্কনের ইতিহাস নয়,
তোমার ইতিহাস মাও সেতুংয়ের ইতিহাস নয়, কার্ল মার্কসের ইতিহাস তোমার ইতিহাস নয়, মাও সেতুংয়ের ইতিহাস তোমার ইতিহাস নয়, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস তোমার ইতিহাস নয়। আমরা মুসলমান যুবকদের ইতিহাস হলো খালেদ সাইফুল্লাহর ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো উমর ইবনে খাত্তাবের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো হযরত বিলালের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, শাহজালালের ইতিহাস। কথা বলে ঠিক কিনা? আজকের যুবক যদি তাদের সেই ইতিহাসগুলো পড়তো, তাদের রক্ত জিহাদ আর ইসলামের আন্দোলনের পক্ষে টকবক করতে। কথা বলে ঠিক কিনা? আমরা ইতিহাস ভুলে গেছি, নিজের আত্মপরিচয় ভুলে গেছি। এই জন্য সক্রেটিস বলতেন নো দ্য সেলফ, নিজেকে চিনো, তুমি কে, হু আর ইউ, তুমি কে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনলো আর পরকালের জন্য সঞ্চয় করলো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি মাঝে মাঝে বলি, একটা গল্প বলি। এক বাঘের বাচ্চা জঙ্গল থেকে হারিয়ে গেছে। সে জঙ্গল থেকে হারিয়ে গিয়ে নেমে পড়েছে জমিনে। মাঠের মধ্যে এক রাখাল বালক একটা বকরি আর কিছু বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা ছড়াইতেছিল। তো বাঘের বাচ্চা, ছোট মানুষ, ছোট বাচ্চা, সে তো আর বুঝে না, সে ওই ছাগলের পালের ভিতরে ঢুকে গেছে। এবার রাখাল বালক চিন্তা করলো বাঘের বাচ্চা দেখতে তো নাদুস নুদুস সুন্দর, তাকে সে ধরে নিয়ে বাড়িতে গেছে। এবার বাঘের বাচ্চা ওই ছাগলের বাচ্চাদের সাথে খেলাধুলা করে এখানেই লালিত পালিত হয়। বাঘের বাচ্চা ওই ছোট বাচ্চাদের সঙ্গে মিশে গেছে। সে মনে করতেছে তারা তার ভাই বোন, আর ওই ছাগল বা বকরিটাকে মনে করতেছে এটাই তার মা। মার সঙ্গে আর বাচ্চাদের সঙ্গে বাঘের বাচ্চা মিশে গেছে। সে তার ইতিহাস হারিয়ে ফেলেছে। সে যে বাঘের বাচ্চা এটা আর মনে নাই। ধীরে ধীরে বাঘের যত প্রভাব ছিল বা বাঘের যত স্বভাব ছিল সব আস্তে আস্তে লোপ পেয়ে গেল। এবার বকরির স্বভাব তার ভিতরে ঢুকে গেছে। এবার মাঠের ভিতরে যায়, বকরিদের সঙ্গে খেলা করে, বকরির বাচ্চার সঙ্গে এসে ঢুসডাস খেলে, গুতাগুতি খেলে। সাধারণত বকরির বাচ্চাগুলো একটাকে আরেকটা মাথা দিয়ে ডুস মারে। এবার বাঘের বাচ্চাও এই খেলাই খেলে। এইভাবে যখন প্রতিদিন মাঠে আসা যাওয়া করে, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা বড় বাঘ দেখতে পায়। সর্বনাশ, আমাদের স্বজাতি এক বাঘের বাচ্চা দেখি বকরি আর ছাগলের বাচ্চার সঙ্গে মিশে গেছে। কত বড় দুঃসাহস! বাঘের বাচ্চার শরীরে বকরির বাচ্চায় গোতা মারে। এর চেয়ে অপমান আর কি হতে পারে? সেই ইশারা করলো এই বাঘের বাচ্চাকে এইদিকে। এবার বাঘের বাচ্চা ধীরে ধীরে তার কাছে গেছে। যাওয়ার পরে বলে তুই কে? আমি আবার কে? আমি ছাগল। বাঘের বাচ্চা কি বলে? তুই কিসের ছাগল? না আমি ছাগল, এই যে দেন আমার মা, ওই যে আমার ভাই বোনরা, তাড়াতাড়ি কন কি কইবেন, আমি যাই। দাঁড়া, তুই তো তোর পরিচয় ভুলে গেছিস, তুই তো ছাগলের বাচ্চা না, তুই তো বকরির বাচ্চা না। বলে তাহলে আমি কি? তুই হলে বাঘের বাচ্চা। কয় না, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না। তাহলে চল আমার সঙ্গে আয়। এবার নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে নিয়ে একটা কুয়া পাইছে। কুয়ার মধ্যে পানি আছে। তো পানির মধ্যে সাধারণত মানুষ দাঁড়াইলে বা তাকাইলে তার চেহারার অবয়ব কিছুটা ফুটে। এবার ওই বাঘ ছোট্ট বাঘের বাচ্চাকে বলল তুই দিকে তাকাতো। এবার সেও তাকাইলো, বাঘও তাকাইলো। দেখতো তোর সঙ্গে আমার মিল বেশি নাকি ওই ছাগলেদের মিল বেশি। এবার সে একবার পানির দিকে তাকায়, আবার মাঠের ওই ছাগলের দিকে তাকায়। তাকিয়ে দেখে না, ছাগলের সাথে তো আমার কোনো মিল নাই। আমার স্বভাব, আমার আকৃতি, আমার নমুনা, আমার সুরত সব তো এই বাঘের সঙ্গে মিল আছে। বাঘের যেমন গায়ে ডোরাকাটা দাগ, আমারও গায়ে ডোরাকাটা দাগ। বাঘের যেমন বড় বড় দাঁত, আমারও বড় বড় দাঁত।
বাঘের যেমন চোয়াল আছে, আমারও তো থাবা আছে, চোয়াল আছে, আমারও এই ধরনের অবয়ব তার সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, তাই তো মনে হইতেছে, আপনার সঙ্গে মিল আমার বেশি, ওদের সাথে তো আমার মিল নাই। এবার বাঘের বাচ্চা বলছে, এ বাঘের বাচ্চা, বাঘ বলছে, তুই তো আসলে ছাগলের বাচ্চা নয়, তুই বকরির বাচ্চা নয়, তুই নিজের আত্মপরিচয় ভুলে গেছস। তুই যদি জানতে তুই বাঘের বাচ্চা, তাহলে তোর ছাগলের বাচ্চায় 3 পয়সার ছাগলে তোকে গুতা মারার সাহস পাইতো না, লাঞ্ছিত আর জুলুম করা আর নির্যাতন করার সুযোগ পাইতো না। একটা হুঙ্কার দে, দেখবে ছাগলের 14 গোষ্ঠী পালিয়ে বঙ্গোপসাগরে যাবে। ঠিক আজকের মুসলিম সন্তান আর যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমার ইতিহাস মজলুমের ইতিহাস নয়, তোমার ইতিহাস অপমানের ইতিহাস নয়, তোমার ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস নয়, লাঞ্ছনার গঞ্চনার ইতিহাস নয়, তোমার উপর মানুষ অত্যাচার করবে ইতিহাস নয়, তুমি মানুষকে দেখলে ভয়ে থরথর করে কাঁপবে, বেঈমান তোমাকে নির্যাতন করবে ইতিহাস নয়। তোমার ইতিহাস হলো মোহাম্মদ বিন কাসেমের 17 বছর বয়সে গোটা হিন্দুস্তান বিজয় করেছে। তোমার ইতিহাস হলো মোহাম্মদ হযরত উমর ইবনে খাত্তাবের ইতিহাস, যার ভয়ে শয়তান পর্যন্ত রাস্তায় হাঁটতো না। তুমি যদি তোমার ইতিহাস স্মরণ করে, তুমি যদি মৃত্যুকে ভয় না করে ইসলামের ঝান্ডাকে নিয়ে হুঙ্কার দিতে, খোদার কসম বিশ্বের 200 কোটি মুসলমান একসাথে হুঙ্কার দিলে ইসরায়েল নামক এই জারদ রাষ্ট্রটা পৃথিবীর ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে যেত। কথা বলে ঠিক কিনা? আসলে আমরা ইতিহাস ভুলে গেছি। এই জন্য ইসরায়েল আজ ফিলিস্তিনে মারে, মায়ানমারের মুসলমানদেরকে মেরে নাফরদি রক্তে রঞ্জিত করে ফেলেছে, কাশ্মীরে মারে, আফগানিস্তানে এখন মারছে। যেই আফগানিস্তান নিজেদের আত্মপরিচয় ধারণ করে ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়াররা লেজ গুটিয়ে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? একটাবার ঘুরে দাঁড়ান। আর কত বস্তা পচা মূলনীতি, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, এদের পিছনে আর কত জীবন বিলিয়ে দিবে, আর কত রক্ত রাজপথে ঢালবে। এবার একটাবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ ধারণ করে ইসলামকে বিজয়ী বেশে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটু জাগ্রত হও, ঘুরে দাঁড়াও। খোদার কসম, সকল অনৈতিকতা, সকল দুর্নীতি, চুরি, বাটপারি, বদমাইশি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, সে কথাটাই আমি বলছিলাম। এই জন্য যুবকদেরকে আমি উৎসাহ দিচ্ছি, ও যুবক, তুমি একটু আগাও, তুমি একটু ঝান্ডা হাতে নাও, দেখবে ঘুণে ধরাই সমাজ অবশ্যই একটি মদিনার সমাজে পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ার আমার, আজকের ইসলামী আন্দোলনে, যুব আন্দোলনের এই মাহফিলে আমি 4টা কথা বলব। কোরআন কারীমের সূরা আরাফের 96 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমি অনুবাদটুকু আয়াত পরে করব, তারপরে এখান থেকে আমি 4টা কথা নেব। এই 4টা কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। মিন সমস্ত পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলেন, যদি গ্রামবাসীরা, যদি ইউনিয়নবাসীরা, যদি থানার লোকেরা, যদি দেশের লোকেরা, যদি মহল্লার লোকেরা, যদি বস্তির লোকেরা 2টা কাজ করতে পারে, 2টা কাজ মাত্র করতে পারে। একটা কাজ হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ওই বস্তির লোকেরা 1 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি 100%, 100% ঈমান আনতে পারে। বিশ্বাস যদি অগাধ হয়, বিশ্বাস যদি গাঢ় হয়, বিশ্বাস যদি মজবুত হয়, আল্লাহর উপর 100% ঈমান যদি কেউ ধারণ করে, ওয়াত্তাকাও, আর 2 নম্বর হলো যদি তাকওয়া অর্জন করতে পারে। এই 2টা কাজ যারা করতে পারবে, আল্লাহর ঘোষণা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকত আমি আল্লাহ খুলে দেব। পড়তে 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 বরকত দেখতে পাবে। এই হলো একটা অংশ। আর দ্বিতীয় অংশ আল্লাহ বলেন, আর এর বিপরীত যারা করবে, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করে,
যারা মৌলবাদীদেরকে গালি দেয়, যারা ইসলামকে কটাক্ষ করে, ইসলামের লিবাস দাড়ি টুপিকে কটাক্ষ করে, শরীয়তকে নিয়ে ঠাট্টা বিদ্বেষ করে, যারা ইসলামের মূলনীতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা ইসলামী শরিয়াকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যদি এমনটাই করতে থাকে ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ তাদেরকে এমনভাবে পাকড়াও করব, আর আল্লাহ যদি ধরে, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা বড় কঠিন ধরা। কথা বলে ঠিক কিনা? এই হলো আয়াতের অংশ। এই আয়াত থেকে 4টা শব্দ আপনাদের কাছ থেকে আমি বের করে তুলে ধরতে চাই। 1 নম্বর, আল্লাহ বলছেন ঈমান আনতে হবে। ঈমান আমাদের 100% হতে হবে। ঈমান আমাদের কার উপর? আরো জোরে বলেন না, ঈমান কার উপর? ঈমান কি? ঈমান শুধু এটা নয় যে শুধু মসজিদে যাওয়ার সময় মসজিদে গেলে পরে আল্লাহর প্রতি ঈমান এনে নামাজ পড়ব, সেজদা দিব, এর নাম শুধু ঈমান নয়। শুধুমাত্র মসজিদে নামাজ পড়ার নাম যদি ইসলাম আর ঈমান হতো, তাহলে আমার নবীকে 27টা যুদ্ধে নিজে সেনাপ্রধানের দায়িত্ব পালন করা লাগতো না। কথা বলেন না কেন? শুধু কি ঈমানই মসজিদের? আজ বিশ্ব মিডিয়ার, বিশ্বের যত ধর্ম আছে, তন্ত্রমন্ত্র আছে, এদের ধর্মে উপাসনা, পূজা পার্বণ ছাড়া আর কোনো বিষয়ে তাদের বিবরণ নাই, দিক নির্দেশনা নেই। হিন্দু ধর্মের ভাইয়েরা, এনাদেরকে আঘাত না দিয়ে আমি বলছি, আঘাত নিবেন না। হিন্দু ধর্মে আপনি ব্যবসা কিভাবে করবেন, হিন্দু ধর্মের কোনো ব্যাখ্যা আছে? কথা বলে না আছে? হিন্দু ধর্মে ব্যবসার নীতি নেই। বৌদ্ধ ধর্মে আপনি পরিবার কেমনে চালাবেন এর মূলনীতি নাই। খ্রিস্ট ধর্মের মধ্যে রাজনীতি কেমনে করবেন এর কোনো বিবরণ নাই। যেই কারণে দেখবেন খ্রিস্টানরা গির্জার মধ্যে ধর্মকে আবদ্ধ করে রাখছে। খ্রিস্ট ধর্ম দিয়া রাজনীতি করা যায় না, খ্রিস্ট ধর্ম দিয়া পরিবার নীতি চালানো যায় না। খ্রিস্ট ধর্মের পুপরা আলাদা থাকে, এরা হলো শুধু ধর্ম নিয়ে থাকে। সপ্তাহে একদিন শনিবার দিন আপনারা সেখানে যাবেন, আর সপ্তাহে একদিন রবিবার দিন সেখানে যাবে, সব পাপ মোচন হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন না করবেন, ধর্ম আর রাষ্ট্র আলাদা। বিশ্বব্যাপী ইহুদিরা ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করেছে, কিন্তু ইসলামে কি রাষ্ট্র আর ধর্ম আলাদা নাকি? ওই কথা বলেন না কেন? নবীজি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন, আর কিছুই ছিলেন না। এই মসজিদে নববীর ইমাম ছিলেন নবীজি, আর মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন আরো কোনো একজন। কথা কয় না কেন? তাহলে ধর্ম আর রাষ্ট্রকে যারা আলাদা করার চিন্তাধারা মস্তিষ্কে লালন করে আর আমাদেরকে বুঝাইতে আসে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস, তাদেরকে বলবো তুমি সত্যিকার মুহাম্মদের উম্মত হতে পারো নাই। কথা বলে ঠিক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যক্তি। কয়জন? এই রাসূল কয়জন? আমাদের আখিরি জামানার পয়গম্বর কয়জন? ইমামতি করছেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? সমাজের বিচার করছেন আবু জাহেলে, বিচার করছেন আরেকজন রে। কথা বলেন। এই বিচারক হিসাবে সাহাবায়ে কেরাম কার কাছে আসছেন? রাসূলুল্লাহর কাছে আসেন। কথা বলেন, আসেন? নবীজির কাছে আসছেন, হুজুর আমাকে এটা করছে একজন এসে বলে হুজুর আমাকে এটা করছে। তা বলে আল্লাহ রসুল একই সাথে ইমাম, একই সাথে বিচার ব্যবস্থা চালাইছে। আবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে ইমাম, আবার বাজার নিয়ন্ত্রণ করছেন তিনি, ব্যবসার মূলনীতি শিখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা কেমনে বুঝাই? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, গিয়ে দেখলেন এক লোক খেজুরের স্তূপ টাল নিয়ে বসে আছে। নবীজি দেখলেন বড় বড় খেজুর, সুন্দর খেজুর সাজিয়ে চকচক করতেছে, লোকটা বসে আছে খেজুর নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো, আরে একই সাইজের সবগুলো বড় বড় খেজুর, গাছের মধ্যে কি সব এক সাইজের খেজুর হয় না? কিছু ছোট বড় বেশ কম হয় না? নবীজি সন্দেহ হলো, কিন্তু একই সাইজের খেজুর সবগুলো এই টালের মধ্যে। নবীজি ওই তার খেজুরের টালের মধ্যে হাত ঢুকাই দিচ্ছে। হাত ঢুকানোর পরে নবীজি হাত বের করলেন, এবার দেখলেন ভিতরে দুইটা জিনিস। একটা হলো উপরের খেজুরগুলা যত বড় সাইজের, ভিতরের গুলা কথা কয় না কা? আরো জোরে কন। আমাদের বাজারগুলোতে এগুলো আছে না নাই? মা কথা কয় না নাই? দেখবেন পেয়ারা আনছে বাড়ির থেকে, বড় বড় পেয়ারাগুলো ঝাঁকির উপরে সুন্দর করে সাজানো, আর নিচে কথা কয় না কা? বড়ইগুলা সুন্দর করে উপরে বড় বড়। কাস্টমার দেখলে বলবে বাপ কি সুন্দর, আসলে ভিতরে দিছে ছোট ছোট, আছে না নাই? এই একটা সমস্যা। 2 নম্বর দেখলেন উপরের খেজুরগুলো অত্যন্ত শুকনো, কিন্তু ভিতরের খেজুরগুলো ভিজা। ভিতরের গুলো কথা কয় না, ভিতরের গুলো কি?
আবার নবীজি বলেন, সাহাবী, তোমার উপরের খেজুরগুলো এত সুন্দর শুকনো আর ভিতরের খেজুরগুলো এত ভিজা কেন? সাহাবী বললেন, হুজুর, গত রাত্রে বৃষ্টি হয়েছিল, গত রাত্রে। এবার নবীজি বলেন, বৃষ্টির পানি কি উপরের গুলা বাদ দিয়া ভিতরের গুলাতে গেল? উপরের গুলা ভিজাইলো না ভিতরের গুলা ভিজাইলো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মূলনীতি ঘোষণা করে বলছেন, লাইসা মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে, ধোঁকাবাজি করে তারা আমার উম্মত হতে পারে না। এটা রাসূলুল্লাহর ব্যবসার মূলনীতি। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম ঢুকে, হারাম খাদ্য দিয়ে শরীর গঠন হয়, এটা জান্নাতে যাবে। ব্যবসার মূলনীতি। আজকে বাজার নিয়ন্ত্রণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁচা বাজারিদেরকে, যারা কাঁচা বাজার নিয়ন্ত্রণ করে তাদেরকে বলছেন, কোনো মানুষ যদি কাঁচা বাজার, কাঁচা মাল আছেন আমাদের দেশে, কাঁচা মালকে যদি সে 40 দিন পর্যন্ত স্টক করে রাখে, কয়দিন? কারণটা হলো 40 দিন আমি পেঁয়াজ ছাড়বো না। 2-3 জন মহাজন মিলে একমত হয়ে গেছে, আমরা তো বাজারের সিংহভাগ পেঁয়াজ আনি, এক কাজ কর, আমরা 3 জনই পেঁয়াজ সব গুদামজাত করে রেখে দিই। বাজারে কিছুদিন পরে, 2 দিন 4 দিন যাওয়ার পরে পেঁয়াজ শর্ট, এখন বাজারে পেঁয়াজ নেই। কয় এখন আস্তে আস্তে ছাড়। যখন পেঁয়াজ সংকট, পেঁয়াজের দাম হুড় করে বেড়ে গেল। এবার তাদের ওই গুদামজাতকৃত পেঁয়াজগুলো ছাড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 দিন পর্যন্ত কাঁচামাল যারা জব্দ করে রাখবে, এই উদ্দেশ্যে যাতে বাজারে ক্রাইসিস হয় আর দাম বাড়িয়ে বিক্রি করতে পারে, এমন ধোঁকাবাজি আর প্রতারণা যারা করে, তারা এত বড় পাপ করবে, তার জীবনের সমস্ত সম্পত্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তারপরও তার এই পাপের কাফারা হবে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ইমামতি করছেন, আর বাচ্চা হইলে আজান দিছেন, আর মল্লে জানাজা পড়াইছেন। রাসূলের জীবনের কাজ 3টাই ছিল, 3টা ছিল, এর বাইরে কোনো কাজ নাই। কথা কয় না কা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ যেমন মসজিদে ইমামতি করেছেন, মদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন, বিচার ব্যবস্থা ঠিক করে দিয়েছেন, বাজারের মূলনীতি তিনি ঠিক করেছেন, সমাজ কিভাবে চলবে সেটাই তিনি ঠিক করেছেন। এক কথায় ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, মাদ্রাসার ধর্ম নয়, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে বাজার পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ, জীবনের যতগুলো স্তর আছে সব জায়গায় ইসলাম আছে। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম, শুধু নামাজের নাম ইসলাম নয়। কথা বলে ঠিক কিনা? এবার যদি কেউ জেনে শুনে বুঝে, আবারও বলছি কথাটা, যদি কেউ জেনে শুনে বুঝে কথা বলে, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম নামাজ রোজা চলবে ধর্মের আলোকে, আর রাষ্ট্র চলবে মানবরচিত প্রপাগান্ডা মূলনীতি দিয়ে। যদি এই কথাটা সে জেনে বুঝে বলে, তাহলে তার ঈমান, কথা কয় না? আরো জোরে, আরো জোরে। আর যদি না বুঝে ওই কাফেরদের সুরে সুর মিলিয়ে বলে, বেঈমানদের সুরে সুর মিলিয়ে বলছে, আসলে নিজেও বুঝে না, তাহলে তাকে দ্রুত তওবা করে ফিরে আসতে হবে। তার ঈমান যাবে না, তবে দ্রুত ফিরে আসতে হবে। জানার পরে যদি আবার সেই বুঝে শুনে একই কথা বলে, তাহলে তার ঈমান যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। আর বললেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি শুধু ইবাদতের উপযুক্ত আল্লাহকে মানবেন, আইনদাতা মানবেন আরেকজনকে, বিধানদাতা মানবেন আরেকজনকে, বিচারক মানবেন আরেকজনকে। ইসলামকে শুধু, আল্লাহকে শুধু পূজা করার জন্য না। আমরা তো কালিমাতে এবার অর্থই জানি না, ইমানের অর্থই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানের কালিমাটা দিয়েছেন, এই কালিমাটার কি পরিমাণ দাম! হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমাকে এমন একটি কালিমা দেন যেই কালিমাটা আর কাউকে দেন নাই। এমন একটি কালিমা দেন, আনকমন কালিমা, যেই কালিমাটা দিয়ে আমি আল্লাহ আপনাকে স্মরণ করব, আপনার জিকির করব, আপনাকে ডাকবো, এই কালিমাটা বেশি বেশি করে পড়ব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি চাইলাম এমন একটি কালিমা যেই কালিমাটা আনকমন হবে। এই কালিমা তো সব নবীর আমলেই ছিল,
হযরত আদম আলাইহিস সালামের আমলে একই কালিমা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একই কালিমা ছিল। সেই সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা বললেন, আল্লাহ এই কালিমা তো সব নবীদেরকে দিচ্ছেন, তাহলে এটা আলাদার কি হলো? এবার আল্লাহ বলেন, ওরে মুসা, এই ঈমানের কালিমাটা এত দাম, এত দাম, এত দাম, এত ওয়েট, এত ওয়েট, এত ওয়েট, এত ওজন, তুমি কি মনে করেছো এই ঈমানের কালিমাটাকে? যদি তুমি ঈমানের এই কালিমাটাকে এক পাল্লায় রেখে দাও, আর সাত আসমান সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, তাহলে ঈমানের কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত যা করার আল্লাহরই করতে হবে, শুধুমাত্র ঈমানের দাবিটাই, আর কোনো কিছুই না। না না, যারা এই কালিমার এই অর্থই যথেষ্ট মনে করেন, এরা ঈমানের কালিমার অর্থই বুঝেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মৃত্যুদানকারী আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ খাওয়ানোর মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আইনদাতা আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিচারের ফয়সালা, বিচারের বিধান, বিচার ব্যবস্থা দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ঈমান আনতো বস্তিবাসীরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, তাহলে এই ঈমান আনার অর্থ হলো আল্লাহকে কমপ্লিটলি সব কিছুর একমাত্র মালিককে। আরো জোরে কোন, আরো জোরে কোন, এর নাম হলো ঈমান। তাহলে একটা গেল, এই ব্যাপারে বিশদ আলোচনা আছে, এখানে যদি লম্বা আলোচনা করি সামনে আরো তিনটা কথা আছে। এক নম্বর হলো আপনার ঈমানটা এমন হবে, আমার জীবনের সব কিছুর মালিককে। আমি যখন বিয়ে করতে যাব তখন ঈমান থাকবে কার উপরে? কথা কয় না। বিয়ে করবেন আপনি পাশ্চাত্য নীতি অনুসরণ করে, বিয়ে করবেন হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করবে, আর শবে কদরের নামাজ পড়বেন ইসলাম দিয়ে, এর নাম ইসলাম হতে পারে? কি সুন্দর! আমাদের দেশে কিছু কিছু মুরব্বীরা আছে, রাগ করবেন না, যখন মসজিদে আজান হয় টুপি পরে, পাঞ্জাবি পরে, ওযু করে, কাপড়টা পাল্টা, সব ঠিক আছে, এরপরে পারলে একটা হাজির রুমালও লাগায়। কথা কয় না? সুন্দর করে মসজিদে যায়। আবার ওই মুরব্বীকেও দেখছি আবার নামাজ থেকে বের করে এখন চলে যাবে কোথায়? ইরি খেতে, বুড়ো খেতে। এখন কি করে? আস্তে আস্তে টুপিটা খুলে, পাঞ্জাবি খুলে, এরপরে ওই একটা পুরান শার্ট পরে, ঠিক আছে পরলেন, ভালো কথা, পরে এরপরে লঙ্গল জোয়াল নিয়ে যায়, গিয়া যখন ইরি খেতে নামে তখন মাথায় তো টুপি নাই, পাঞ্জাবিও নাই, হাজির রুমালটাও নাই। এ পর্যন্ত ভালো ছিল, আচ্ছা কাজের সময়গুলো দরকার নাই, কিন্তু দুঃখ লাগে যেই মানুষটা নামাজ পড়ার সময় এত পোশাক পরে বলল, যেই মাত্র খেতে নামছে এবার একটা এমন লেংটি দেয়, কাপড় এই পর্যন্ত উঠায়। আপনারা বলুন তো দেখি, মসজিদে ইসলাম ছিল আর জমিনে কোনো ইসলাম নেই? হ্যাঁ, জমিনে ইসলাম নাই। জমিনে গেলে পরে ইসলাম মসজিদে তালাবদ্ধ করে রেখে আসছেন। এই জন্য কিছু কিছু মসজিদে দেখি এখন টুপি রাখে, তার মানে টুপি মসজিদেই লাগবে, মসজিদের বাইরে টুপি চলবে না। এটা বুঝাচ্ছেন আপনি? আপনি যখন এটা বুঝান তখন এই নাস্তিকরা বিশ্ববিদ্যালয়ে বসে এটা বুঝায় যে বুরকা বাড়িতে পড়ো, বুরকা রাস্তায় পড়ো, বিশ্ববিদ্যালয়ে বুরকা চলবে না। আপনি যখন টুপি খুলে মসজিদে রেখে আসেন, টুপিকে রাস্তায় আনেন না, বাড়িতে আনেন না, মার্কেটে নেন না, বিয়ের বাড়িতে নেন না, তখন ওই নাস্তিকরা দাড়ি পরা ছেলেটাকে হলরুম থেকে বের করে দেয়। টুপি পরলে বলে জঙ্গি, পাগড়ি পরলে পরে জঙ্গি, পাঞ্জাবি পরলে পরে মৌলবাদী, হিজাব পরার ওই মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয় না, হিজাব টান মেরে খুলে ফেরে। যদি মুসলমানরা সব জায়গায় ইসলাম অ্যাপ্লাই করতো, যেখানে
যাব ইসলাম যাবে, যেখানে যাব দাড়ি যাবে, যেখানে যাব টুপি যাব, যেখানে যাবে আমার পাঞ্জাবি যাবে, যেখানে যাব বুরকা যাবে। সব ছেলেরা, সব মুরব্বীরা, সব নারীরা যদি সব জায়গায় ইসলাম নিয়ে যাইত, তাহলে বাংলার জমিনের কোনো নাস্তিক আর কোনো মুরতাদ শিক্ষক বুরকা হিজাব আর দাড়ি টুপির বিরুদ্ধে কোনো দিন অপমান করতে পারত? আমাদের দোষ আছে না নেই? আমরা তো ইসলামের মসজিদের ধর্ম মনে করি, আমরা ইসলামকে মাদ্রাসার ধর্ম আর ওই খানকা পর্যন্তই সীমাবদ্ধ। এর বাহিরে আমরা ইসলাম আর কোথায় নিতে চাই না। বিয়ে হয় কত সুন্দর, হুজুর আমার মেয়ের বিয়া, দাওয়াত দিছে হুজুর, আপনি বিয়া পড়াইবেন? আমার ক্ষেত্রেও হয়। এখন আমি তো ভালো কথা বিয়ে পড়াম, হুজুর মানুষ, বিয়ে পড়ানোর আগেই হঠাৎ দেখি ঢুলের আওয়াজ, বাপ রে বাপ, সারা মহল্লা মাথায় তুলছে। বিচারা কিন্তু হাজী সাহেব। এখন কি খবর নিয়ে দেখলাম, হাজী সাহেবের মেয়ে বিয়া তো কালকে, আগের দিন গায়ে হলুদ। এবার গায়ে হলুদের অনুষ্ঠান হলো, এটা কি আর স্টেজ করছেন? এর চাইতে ঝাঁঝানো, এর চাইতে সুন্দর আলোকিত একটা স্টেজ হয়। এরকমই আর একটা সুন্দর ডেকোরেটার্সের ভালো একটা চেয়ার দেওয়া হয়। হাজী সাহেবের যুবতী মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে, এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, অর্ধ উলঙ্গ করে এখানে বসানো হয়। চতুর্দিক দিকে লাইটিং, এরা ভালো বলতে পারবে, এরা ভালো বলতে পারবে এখানে কয়টা লাইট দিয়েছেন। একটা গায়ে হলুদের অনুষ্ঠানে কি পরিমাণ লাইটিং হয়! শুধু সাদা লাইট নয়, লাল, নীল, হলুদ, সবুজ, কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ লাইট চলতেছে। এখানে তো মাত্র 2 পেয়ার না 1 পেয়ার বক্স দিছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কমপক্ষে 6 পেয়ার বড় বড় বক্স থাকে। এরপরে মনে করেন জেমসের উড়াদোরা গান, অমুকের উড়াদোরা গান শুরু হলো। যুবকরা এলাকার মাতাল হয়ে গেল, মৌমাছির মতো ছুটে আসলো। দাওয়াত লাগে না। এবার আপনি হাজী সাহেবের মেয়েটাকে এখানে বসাইলেন অর্ধ উলঙ্গ করে, আর যুবকরা ফ্ল্যাশ লাইট দিতে আরম্ভ করলো, মোবাইলের ছবি তুলে আর ড্যান্স আর নাচ শুরু করলো। খুদার কসম, ওই বাবা ব্যর্থ বাবা, ওই বাবা দায়ুস বাবা। রাসূলুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, আল্লাহ পাক দায়ুসকে জান্নাত দিবে না। দায়ুস কারে কয়? যেই বাবা তার মেয়েটাকে পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে, যেই হাজী সাহেব, যেই মুরব্বী তার মেয়েকে অর্ধ উলঙ্গ করে গায়ে অনুষ্ঠানের নাম করে শত শত হাজার হাজার যুবকের সামনে ছেড়ে দিল, তাহলে সেই বাবার নাম হলো দায়ুস। এই দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও হাজী সাহেব, আপনি একটু আগে নামাজ পড়লেন ইসলাম মেনে, আপনি গত বছর হজ করলেন ইসলাম মেনে, রোজা রাখলেন ইসলাম মেনে, আর গায়ে হলুদের অনুষ্ঠান করলেন শয়তান আর সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতি মেনে। এর মানে আপনি বুঝাচ্ছেন গায়ে হলুদের অনুষ্ঠান করলে ইসলাম লাগে? রাষ্ট্রের 2 সাল আপনি, আমাদের সমাজে তো ইসলাম নাই। রাষ্ট্রের এরা তো আরো পরে ইসলামকে বিদায় করে দিন। আপনার সমাজে না, আপনার ঘরে নাই, আপনার বাচ্চার মধ্যে নাই, আপনার পরিবারে নাই, আপনার খেতে নাই, আপনার বাজারে নাই। বাজারে গেলে যেই মুরব্বী ইসলাম মানে মসজিদে এসে, ওই মুরব্বী দোকানে এসে মাপে কম দেয়, আছে না? সে মনে করে বাজার এটা আলাদা জিনিস, ব্যবসা এটা আলাদা। এটা তো ইসলাম, ইসলাম তো মসজিদে রেখে আসে। খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, আছে না নাই? তাহলে আপনি কি মনে করলেন এর নাম ইসলাম নয়? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনার প্রত্যেকটা চাহনি ইসলামের আলোকে হতে হবে। হাত উঠবে ইসলামের আলোকে, হাত নামবে ইসলামের আলোকে, পা বাড়াবেন ইসলামের আলোকে। ইসলাম বলছে কি আমাকে এই পথে যেতে পারবো, তাহলে যাব, যেতে পারবো না, যাব না। এইভাবে কথা বলবো, বলতে পারবো, কথা বলতে পারবো না, পারবো না। ইসলাম বলছে অমুককে ভোট দাও, আমি এখন বলছি, তাহলে দিতে পারবে। ইসলাম বলছে দিতে পারবো না, তাহলে দিবেন না। অমুক পীরের মুরিদ হতে পারবেন, ইসলাম বলছে হন, ইসলাম বলছে হতে পারবেন না, আপনি হতে পারবেন না। ইসলামকে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার নাম মুসলমান। আর আপনি এমন ইমানদার হলেই তবে আসমান থেকে আল্লাহ রিজিক পাঠাবে, জমিন থেকে রিজিক উঠতে থাকবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই ইমানের উপর যে কত কথা, আমার স্বতন্ত্র বয়ান আছে, 3 ঘন্টার বয়ান আছে শুধু ইমান কাকে বলে। তাহলে 1 নম্বর আমরা কমপ্লিট ইমানদার হব। আধা ইমানদার, অর্ধেক ইমান, শিকি ইমান, শুধু মসজিদে ইমানদার। বাজারে ইমান আছে না নাই? ইসলাম আছে না নাই? রাজনীতিতে ইসলাম আছে না নাই? রাষ্ট্রতে ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলামকে আপনি অ্যাপ্লাই করতে হবে। 1। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকাও, ইমান আনার পরে আপনাকে যা করতে হবে সেটা হলো তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় তৈরি করতে হবে।
কারণ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসান আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে কি কাজ করলে পড়ে, কি কাজের কারণে, কি গুণের কারণে সবচাইতে বেশি জান্নাতে যাবে মানুষ? নবীজি নামাজ পড়লে বেশি মানুষ জান্নাতে যাবে এই কথা বলেন নাই, বেশিরভাগ মানুষ রোজার কারণে জান্নাতে যাবে এই কথা বলেন নাই, বেশিরভাগ মানুষ যাকাতের কারণে জান্নাতে যাবে এই কথাও বলেন নাই, নবীজি এই কথাও বলেন নাই বেশিরভাগ মানুষ হজ করলে পরে জান্নাতে যাবে এই কথা বলেন নাই। রাসূলুল্লাহ বলেন ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, নবীজি বলেন বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা গুণ অর্জন করতে পারলে, একটা হলো যেই মানুষটার লেনদেন, যেই মানুষটার কথাবার্তা আচার ব্যবহার সুন্দর, আরেকটা হলো যেই মানুষটার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই মানুষগুলোই বেশি বেশি জান্নাতে চলে যাবে। এর মধ্যে একটা তাকওয়া আছে না নাই? সবাই বলেন না তাকওয়া আছে না নাই? আর যেরকম তাকওয়া আছে না নাই? এখন এই তাকওয়া কাকে বলে? আমরা কিন্তু সবাই তাকওয়ার ওয়াজ করি, কারণ যার ভিতরে তাকওয়া আছে তার সম্মান সবচাইতে আল্লাহর কাছে কম না বেশি? দেখেন না কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ দুই ভাগে বিভাজন করে তৈরি করেছি, কাউকে নারী কাউকে পুরুষ। এরপরে আল্লাহ বলেন, কাউকে আমি সাদা কাউকে কালো, কাউকে বেটে কাউকে লম্বা, কাউকে মোটা কাউকে চিকন, কাউকে চৌধুরী কাউকে পাঠান বংশী, কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ, কেউ ইংলিশ কেউ আরবি, কেউ ভারতী কেউ বাংলাদেশি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাগে মানুষকে বিভাজন করে তৈরি করেছেন। তবে এই বিভাজনগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না। আরব দেশে জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আরব দেশে জন্মগ্রহণ করলে আল্লাহর কাছে দামি, মা কথা কয় না কা? তাহলে আরব দেশে জন্মগ্রহণ করেছেন মিস্টার আবু জাহেল, কথা কন ঠিক কিনা? সে কি আল্লাহর কাছে দামি হয়ে গেছে? কথা কন। বরং যারা হজ করতে যায় এবার দেখেছেন আবু জাহেল যেই বাড়িতে বসে ইসলামের বিরুদ্ধাচরণ করত, যেই বাড়িতে বসে বিলালকে এবং বিভিন্ন সাহাবায়ে কেরামকে, খাব্বাবের মতো সাহাবীদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, যেই বাড়িতে বসে নীলনকশাকে মুহাম্মদকে যন্ত্রণা দিত, উটের নারী বুড়ি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করত, গর্তকরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করত, যেই বাড়িতে বসে চক্রান্ত করে ইসলামের 12টা বাজানোর চেষ্টা করত, ওই বাড়িকে ইসলাম বিজয় হওয়ার পরে গুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সে আবু জাহেলের বাড়ি টয়লেট আর পায়খানার জায়গা হয়েছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং সাধুরা সাবধান, যেই বাড়ি যেই প্রতিষ্ঠান থেকে আপনি মানবতার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, যেই বাড়িতে বসে মানুষের উপর নির্যাতন নিপীড়নের নির্লক্ষ্য আঁকবেন, আইনাগর তৈরি করবেন, আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ পরাবেন, জাতির উপর চেপে বসবেন, জাতি যদি সুযোগ পায়, আল্লাহ যদি বিজয় দেয়, ওই বাড়িকে ভেঙ্গে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে, কথা বলে ঠিক কিনা? এটা ইতিহাস। এটা কি কথা কয় না কা? ইতিহাসের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা, কথা কয় না, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কথা বুঝেন না? আপনি দেখবেন 4-5টা ছাগলকে এক জায়গায় ধরে বেঁধে রাখেন, একটা একটা করে ছাগলকে তাদের সামনে এনে জব করবেন, বাকি ছাগলগুলা দুমছে নাচানাচি করতেছে, তো আরেকটা রাইনা জব করলেন, বাকি 3টায় নাচে, আরেকটা রাইনা জব করেন, বাকি 2টায় নাচে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। রে আমরা তো, এরা তো আমাদের সাথেই বাধা ছিল একটু আগে, এখন জব হয়ে গেছে, এরপরে তো আমাকে জবে করবে, এই দিব্যি সে ভুলে যায়। সুতরাং সাধু, আপনি যখন জুলুম করছেন, আপনাকে যে এইভাবে শায়েস্তা করা হয়েছে, কালকে আমি জুলুম করলে যে আমাকেও এইভাবে শায়েস্তা করবে, এটা আমার মাথা থেকে চলে যায়, আমি সুযোগ পাইলেই জুলুম করা শুরু করি, কথা কন ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? সব কথা কি খুলে বলতে হবে? কথা বলেন।
তাহলে আল্লাহ পাক বলছেন কি, কোনো এলাকাতে জন্মগ্রহণ করলেই দামি হওয়া যায় না, কোনো গোষ্ঠীতে জন্মগ্রহণ করলেই দামি হওয়া যায় না, টাকা হলেই দামি হওয়া যায় না, পাওয়ার পাইলেই দামি হওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে দামি আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার দাম আছে না? আরো জোরে কোন। এবার তাকওয়া কারে কয় হুজুর? এখন আমি যদি তাকওয়ার ওয়াজ করি তাহলে আবার 3 ঘন্টা লাগবে। এখন এই 3 ঘন্টার ওয়াজকে আমি এক লাইনে সাপ্লাই দিব, এক লাইনে, মাত্র এক লাইনে, সবাই বুঝবে। তাফসীরের কিতাবে তাকওয়ার সার নির্যাস দীর্ঘ আলোচনা। রাসূলুল্লাহ বলছেন তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এই জায়গায়। বিভিন্ন ঘটনা তাকওয়ার বিষয়। এক লাইনে তাকওয়া কারে কয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। 2টা আরবি বাক্য বলছে, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। এবার আপনারা বলবেন হুজুর এখনো তো বুঝছি না আমরা। আপনাদের বুঝার সুবিধার্থে বলি, আল্লাহর আদেশ যা আছে সেগুলো মানা, আর আল্লাহর নিষেধ যা আছে সেগুলো বর্জন করা। বলেন আল্লাহর যা আদেশ আছে সেগুলো, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো। আবার কোন তাকওয়া কারে কয়? এক কথায় বুঝাই দিছি কিন্তু 3 ঘন্টার ওয়াজ। বলেন তাকওয়া কারে কয়? আল্লাহর যা আদেশ আছেন সেগুলো, আর যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, বর্জন করা, ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর আদেশ মানব, বলেন, আর আল্লাহর নিষেধ ছাড়ব। আদেশ মানব, নিষেধ ছাড়ব, এর নাম কি? আরো জোরে। এবার বলেন তো দেখি, নামাজ আল্লাহর আদেশ কি না? ছাড়ব না মানব? রোজা কার আদেশ? ছাড়ব না মানব? যাকাত দাও কার আদেশ? কথা কয় না, ছাড়ব না মানব? হজ করো কার আদেশ? ছাড়ব না মানব? পর্দা করো কার আদেশ? ছাড়ব না মানব? এবার আল্লাহ বলছেন পর্দা করো, আর ভণ্ড পিসাবে কয় পর্দা লাগবো না। কারটা মানবেন? ভণ্ড পীরেরটা না আল্লাহরটা? আবার এখানে আসেন, আল্লাহ বলছেন মদ খেও না, করব না ছাড়ব? আল্লাহ বলছেন জুয়া খেলো না, করবেন না ছাড়বেন? আল্লাহ বলছেন জিনা করো না, আল্লাহ বলছেন চুরি করো না, টেন্ডারবাজি করো না, মদ খেও না, নির্যাতন করো না, জুলুম করো না। যত নিষেধ আছে সব ছেড়ে দেন, যত আদেশ আছেন সব ধরেন। তাহলে আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি হলেন নাম্বার 1 মুত্তাকি, আপনি হলেন 1 নম্বরে পরহেজগার। কথা বলেন ঠিক কি? এবার আপনি মিলায় নিয়েন, কোন পিসাবে আল্লাহর আদেশ মানে আর কোন পিসাবে মানে না, কোন নেতায় মানে আর কোন নেতায় মানে না। আপনি একটু হিসাবটা মিলিয়ে নিয়েন। খালি পিসাব ধরার সময় ভালো মন্দ খুঁজেন, খালি চাউল কেনার সময় ভালো মন্দ। অনেকে আবার হুজুর আমরা কি করব? পৃথিবীতে কত পিসাব বাংলাদেশে, কে ভালো কে খারাপ আমরা কেমনে বুঝবো? এ কয় হেডটা ভালো, এ কয় হেডটা ভালো। আবার এই কথাটা এখানেও লাগায়, হুজুর আমরা কি করুম? কত ইসলামী দল কতগুলো হন, কোনটা ভালো কোনটা মন্দ মনে করবো, এই জন্য আমরা কোনোটাই করি না। কত সুন্দর জবাব। হ্যাঁ, ইসলামী দল তো অভাব নাই, এই জন্য আমরা কোনটা মানবো কোনটা না, এই জন্য কোনোটাই নাই। তা আমি বলি সাধু, আপনি ইসলামী দল অনেকগুলো হওয়ার কারণে কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন এই জন্য সব ছেড়ে দিছেন। আপনার পীরের নামে অনেক ভণ্ডামি আছে, এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই ফিতনায় পড়ে আপনি পীর ধরা ছেড়ে দিছেন বা পীরের কথা মানা ছেড়ে দিছেন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, বাজারে যখন যান, দোকানে মুদিমালের দোকানে গিয়ে চাউল কিনতে যান, চাউল কি বাজারে এক কিসিমেরই থাকে? এক বস্তা চালই থাকে, আইটেম একটা না অনেকগুলো। তো আপনি দেখলেন আরে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, সবই তো চাল। সবকে দূরে এত চাউলকে আইছিলাম চাউল কিনে, যা চাউলই কিনবো না, এমন রাগ করে একদিনও গেছেন না বাড়িতে? কথা বুঝেন না আমার? এত ধরনের চাল যদি হয় কোনটা নিব? যা কোনোটাই নিব না, রাগ করে চাউল না কিনে বাড়িতে গেছেন নি? বেড়া হইলে বাপের বেড়া হইলে একদিন যাইয়েন, তারপরে চাষির সাইজ কেমনে করে, তো তোমার কি মাথার দোষ পড়ছে? চাউল না থাকে 18 কিসিমের, তুমি পারলে না একটা টেস্ট করে নিয়ে আইতে, খালি হাতে আইসো। কথা কোন ঠিক কিনা? তখন আপনি চিন্তা করুন না 18 কিসিম হোক আর 42 দল হোক, চাউল একটা, কথা কয় না, চাউল একটা নিতেই হবে। এখন কোনটা ভালো এটার জন্য আপনি কি করেন? টেস্ট করেন। টেস্ট কি? 2-4টা চাউল হাতে নিয়ে দাঁতের মাড়ি দাঁতের মধ্যে ফেলে দিয়ে একটা চাপ মারেন, কথা কয় না, যেটা কট করে ওঠে, গোড়া গোড়া হয়, বুঝলেন এটা কি ভালো শুকাইছে, এটা ভালো।
তাহলে চাউল কেনার আগে আমরা টেস্ট করে দেখি চাউল কোনটা ভালো কোনটা মন্দ, দাঁতের কাট করে। আচ্ছা, আপনি গেলেন লাউ কিনতে, আবার গিয়ে দেখলেন 20টা লাউ, এক একটা এক এক রকম। দূরে এত লাউ, কেজা লাউ কিনবেন, চলে আসবেন না কি করবেন? দেখি এর মধ্যে কোনটা ভালো। কোনটা ভালো টেস্ট কেমনে করেন? কথা কয় না। এখানে কি দাঁত দিয়ে কামড় দেন? কি করেন? নখ ঢুকায় দেন। নখ দিয়ে ঢুকাইতে ঢুকাইতে বিচারা লাউয়ের 12টা বাজায় দেন। কথা কয় না। এরপরে দেখে শুনে নখ ঢুকায় একটা নিয়ে আসেন। এরপরে গেলেন মাছ কিনতে, গিয়ে দেখেন অনেক আইটেমের মাছ। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ফ্রিজের, কোনটা বরফের, কোনটা নরম, কোনটা শক্ত দেখার জন্য একটা টিপ মারেন। এরপরে দেখে শুনে একটা নিয়ে আসেন। সাধু, আপনি চাউল কেনার সময় যদি দাঁত দিয়ে কেটে ভালোটা নির্বাচন করে নিয়ে আসতে পারেন, আপনি লাউ কেনার সময় যদি নখ ঢুকিয়ে ভালো লাউটা নির্বাচন করতে পারেন, মাছ কেনার সময় যদি টিপ দিয়ে দেখে আপনি ভালো মাছটা নিয়ে আসতে পারেন, পীর ধরার সময় আপনি পিশাবকে একটু টেস্ট করে নেবেন। এটা দাঁতে ফেলে দিয়ে টেস্ট করলে হবে না, কামড় দিয়ে টেস্ট করা যাবে না, নখ ঢুকায় টেস্ট করা যাবে না, টিপ দিয়েও টেস্ট করা যাবে না। টেস্ট করবেন তার ভিতরে তাকওয়া আছে কিনা, এর মানে সে সওয়াবের কাজ করে কিনা, গুনার কাজ ছাড়ে কিনা। যেই পিশাবের দরবারে নামাজ কাজা নাই, যেই পিশাবের দরবারে সবাই নামাজ পড়ে, যেই পিশাবের দরবারে পর্দার খেলাফ নাই, যেই পিশাবের পায়ে মানুষ সেজদা দেয় না, যেই পিশাবের মানুষ দরবারে গান বাজনা হয় না, হারাম কাজ হয় না, নারী পুরুষের মিলন মেলা হয় না, আপনাকে এমন একজন ভালো পিশাব নির্বাচন করতে হবে। ঠিক তেমনিভাবে ইসলামী দল যদি থাকে 42টা, কোনো আপত্তি নাই। এর মধ্য থেকে আপনি টেস্ট করে দেখে নেবেন যেই পিশাব রসুল্লাহর আদর্শ 100% না হয় 90%, যে মানে 80% মানে সবচাইতে বেশি রসুলের জীবন আর আদর্শের সঙ্গে যে ইসলামী দলের মিল আছে, আমি ওই ইসলামী দলটাকেই গ্রহণ করে নিব। রাগ করে এই কথা বলবো না, এত ইসলামী দল কোনটা করব, এই জন্যই কোনোটাই করি না। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন নি এখন? তাহলে তাকওয়া কারাকে বুঝাইছে? আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া, এর নাম কি? এই দুইটা গুণ যদি কেউ অর্জন করে, ঈমান আনে 100% আর তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ কি দিবেন পুরস্কার? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস্তিবাসীরা, এলাকার মানুষরা, তোমরা জেনে রাখো 100% আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করতে পারো, আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত আমি উঠিয়ে দেব, বরকত বের করে দেব। আসমানের বরকত কি? আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, সেখান থেকে জমিনগুলো মৃত জমিন জীবিত হয়ে ফসলগুলো জমিন থেকে উৎপাদন হতে থাকবে। এমনকি তাফসীরের কিতাবে লেখেন, ও দুনিয়ার মানুষগুলো যদি ইমানদার হয়ে যেত আর তাকওয়া অর্জন করত, তাহলে আল্লাহ দিনের বেলা বৃষ্টি দিতেন না। কারণ দিনের বেলা বৃষ্টি দিলে মানুষগুলোর কাজে ব্যাঘাত ঘটবে, এই জন্য দিনের বেলা বৃষ্টি দিতেন না। মানুষগুলো সারাদিন কাজ করে খেয়ে দেয়ে যখন ঘুমিয়ে যেত, আল্লাহ ঘুমন্ত অবস্থায় বৃষ্টি দিয়ে দিত, বৃষ্টির প্রয়োজন পড়া হয়ে যেত। মানুষগুলো যদি ঈমান আনার পরে তাকওয়া অর্জন করত, আল্লাহর ভয় তৈরি করত, প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর ভয় যদি তার ভিতরে কাজ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে এমন বরকত দিত, মাছে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি বরকত কাকে বলে এটা বুঝিয়ে দিচ্ছি। আরে ভাই, দেখবেন যারা নামাজ পড়ে তাদের বহুত বড় অনেক বেশি সম্পদ নাই, যারা আল্লাহর পথে চলে এরা খুব শান শৌকতে চলে না, কিন্তু তাদের প্রত্যেকের ফ্যামিলিতে বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বরকত আরেক জিনিস ভাই, বরকত কাকে বলে এটা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করে নেবেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর মধ্যে আমরা রাসূলুল্লাহর কাছে ক্লাস করতাম, হাদিস পড়তাম। ছাত্র ছিলাম প্রায় 40 থেকে 70 জন ছাত্র। মসজিদের মধ্যে 70 জন ছাত্র ক্লাস করতেন। উস্তাদ ছিলেন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন, এদেরকে বলা হতো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা মাদ্রাসার 70 জন ছাত্র। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা প্রায় না খেয়ে লেখাপড়া করতাম, কেউ কিছু দিলে খেতাম, আর না হলে খেতে পারতাম না। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, একদা এমন একদিন আসলো, আমার সারা দিন গেছে, সারা রাত গেছে, আমার পেটে কোনো খাবার নাই, প্রচন্ড ক্ষুধা, আমি প্রচন্ড ক্ষুধা,
নিয়ে জোহরের নামাজ কোনো রকম পড়ে ফরজটা পড়ে আমি দরজার সামনে বসে গেলাম। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি আমি আর বসে থাকতে পারি না, শরীর এতটা দুর্বল হয়ে গেল। মাঝে মাঝে আবু হুরায়রা বলেন এমন হতো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মসজিদে নববীর দরজার মধ্যে ধুলিবালির মধ্যে গড়াগড়ি খাইতাম। মানুষ মনে করতো আবু হুরায়রার মৃগ রোগী হয়েছে, ভূতে ধরছে নাকি, এই জন্য আমার গলার মধ্যে পাড়া দিত। কিন্তু তারা বুঝতো না আমার কোনো মৃগ রোগ হয় নাই, আমার ক্ষুধার যন্ত্রণা এমনটা করছি। হযরত আবু হুরায়রা বলেন একদিন জোহরের নামাজের পরে আমি মসজিদে নববীর দরজায় সবার আগে বের হয়ে বসে আছি। উদ্দেশ্য হলো মানুষগুলো বের হবে, কেউ যদি আমাকে সালাম দিব আমি, তাই সে যদি আমার অবস্থা জিজ্ঞেস করে তুমি এখানে কেন, তাহলে আমি বলবো যে আমার ক্ষুধার যন্ত্রণা। আর এটা শোনার পরে হয়তোবা কেউ না কেউ একজন বাড়িতে নিয়ে আমাকে 4টা খাবার খাওয়াবে। এই আশা নিয়ে হযরত আবু হুরায়রা বলেন আমি দরজার সামনে বসে আছি। হযরত আবু বকর নামাজ শেষ করে বের হলেন, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বুঝতে পারে নাই, আমাকে সালামের জবাব দিয়ে আস্তে করে চলে গেল, আমাকে জিজ্ঞেস করে নাই আবু হুরায়রা এখানে কেন। এরপরে বের হলো হযরত ওমর, আমি আবার যথারীতি সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর সালামের জবাব দিয়ে বাড়িতে চলে গেল, তিনিও আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, আমি খাইছি কি খাই নাই, এখানে কেন বসে আছি। এইভাবে একে একে অনেকগুলো সাহাবী বের হলেন, কেউ আমার খবর নিলেন না। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আমি নবীজিকে সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার চেহারার দিকে তাকিয়ে আমার নবী সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তোমার চেহারা সাক্ষী দেয় মনে হয় তুমি কিছু খাও নাই, ক্ষুধায় ছটফট করতেছো। হযরত আবু হুরায়রা বলেন মনের ভিতরে একটা সুখ আসলো, জি হুজুর আমি আজকে 2-1 দিন যাবত খানা পিনা করতে পারি নাই, প্রচন্ড ক্ষুধা, এখানে বসে আছি। আমার নবীজি বললেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ও দুনিয়ার মানুষেরা, এটা হলো নবীজির সুন্নাহ, যদি কোনো পথিক কোনো মুসাফির পান তাহলে আপনি নিজের বাড়িতে নিয়ে 4টা খাওয়ায় দিয়েন। খাওয়ানোর মতো এত বড় সওয়াবের কাজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটি বর্ণনা করেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্ত মানুষ দেখে দেখে খাবার খাওয়াও, আর শেষ রজনীতে উঠে তাহাজ্জুদ পড়ো, আর ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে থাকো। এই 4টা কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে। দুনিয়ার মুসলমানেরা হযরত আবু হুরায়রাকে বিশ্বনবী ঘরে নিয়ে গেলেন, মেহমান নিয়ে আসছি। আমার নবীজি ভিতরে ডাক দিলেন, ও আয়েশা ঘরে কিছু খাবার আছে কি? একজন মেহমান নিয়ে আসছি, থাকলে কিছু তাকে খাইতে দাও। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘরে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, শুধুমাত্র 1 পেয়ালা দুধ আছে, তাও এটা রেখেছিলাম আপনি নামাজ পড়ে আসলে পরে আপনার সামনে পেশ করব। আমার নবীজি বলেন, আয়েশা রে ওই দুধের পেয়ালাটা আবার হাতে উঠিয়ে দাও। বিশ্বনবীর হাতে এবার আবু হুরায়রা হযরত আয়েশা দুধের পেয়ালা উঠিয়ে দিলেন। ভিতর বাড়ি থেকে বের হয়ে আসি হযরত আবু হুরায়রা হাতে উঠিয়ে দিলেন, ও আবু হুরায়রা এই যে দুধের পেয়ালা। আবু হুরায়রা মনে মনে খুশি হয়ে বলেন, যাক আর কিছু পাই আর না পাই 1 পেয়ালা দুধ দিয়ে অন্তত পেটে কিছুটা হলো ক্ষুধা নিবারণ করতে পারবো। এই আশা যখন আবু হুরায়রা করতেছিলেন, ইতিমধ্যেই আমার নবীজি বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা এখনই পান করো না, এখানে রেখে দাও, তোমার মতো অনেক ছাত্র এখনো মসজিদে নববীর মধ্যে আছে, এসে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও। হযরত আবু হুরায়রার মনটা আবার খারাপ হয়ে গেল। যাও 1 পেয়ালা দুধ পাইছিলাম, মনে মনে ভাবছিলাম খেয়ে কিছুটা হলে শান্তি পাবো, কিন্তু নবীজি বলছেন সব ছাত্রের দাওয়াত দিত, তার মানে কয়জন? তার মানে কয়জন? তো 70 জনে 1 পেয়ালা দুধ পান করলে আমার ভাগ্যে আর কিছু। কিন্তু নবীজি বলেছেন তাই সব ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নবীর দরবারে নিয়ে গেলেন। এবার আবু হুরায়রা মনে মনে বলে, যা আছে কপালে, আমারে যদি দায়িত্ব দেয় তাহলে সবার আগে আমি পান করবো, এরপরে বাকি যারা পান করার করবে। কিন্তু নবীজি বলেন, আবু হুরায়রা আজকের খাদিমদার তুমি হবে, সবাইকে এই পেয়ালার থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করতে বলো। হযরত আবু হুরায়রা মনে বলেন, যা রে
সবাইকে যদি দুধ পান করাইতে হয় আমার ভাগ্যে আর কি জুটবে, কিন্তু নবীজি বলছেন দুধ পান করাইতে হবে। সব সাহাবীদের সামনে আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে বলে বিসমিল্লাহ পড়ে পান করো। এক একজন সাহাবী আল্লাহর নাম নিয়ে পান করা শুরু করে। খোদার কসম দুনিয়ার মানুষের এর নাম বরকত। ওই সাহাবী বিসমিল্লাহ পড়ে পেট ভর্তি করে দুধ পান করে, কিন্তু দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধও কমে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আরেকজনের কাছে নিয়ে যাই। এইভাবে একে একে একজন দুইজন নয়, এক পেয়ালা দুধ ৭০ জন সাহাবী পান করলেন, কিন্তু দুধের এক পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমলো না। এবার বিশ্বনবী বলেন ও আবু হুরায়রা, এবার তুমি পেয়ালাটা হাতে নাও আর তুমি পেয়ালা পান করতে থাকো, দুধ পান করতে থাকো। হযরত আবু হুরায়রা বলেন আমি খুশি হয়ে দুধ পান করলাম, পেট ভর্তি করে পান করলাম। আমার নবীজি বলেন আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা বলেন আমি জোর করে আবার খাইলাম। নবীজি বলেন আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা বলেন হুজুর আর পেটে জায়গা নাই। এবার বিশ্বনবী বলেন আবু হুরায়রা রে এবার আমার হাতে দাও। হযরত আবু হুরায়রা বলেন আমি যখন বিশ্বনবীর হাতে দুধের পেয়ালা দিলাম, নবীজি পান করার পরে তবেই দুধের পেয়ালা শেষ হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানরা, এর নাম হলো ঈমানওয়ালা আর তাকওয়া অর্জনকারীদেরকে আল্লাহ এভাবেই বরকত দান করে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস মিনাস সামাই ওয়াল আরদ। এই বারাকাতের তাফসীর আল ওয়াসিত লিতানতবি হাদিস তাফসীরের কিতাবে লিখেছেন কয়েকটা, এর মধ্যে দুইটা হলো, এক নম্বর বরকত হলো আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হায়াতান তাইয়্যিবা, একটা প্রশান্তময় জীবন আল্লাহ দান করে দিবে। এর চেয়ে বেশি বলবো না, আমার 3 কথা শেষ। 1 নম্বর ঈমান আনবেন, তাকওয়া অর্জন করবেন, বরকত দিবেন কে? গাছে বরকত দিবেন কে? জমিনে বরকত দিবেন কে? পানিতে, বাড়িতে, গাড়িতে, ব্যবসাতে, সব জায়গায় বরকত দান করবেন কে? এরপরে আল্লাহ বলেন বিপরীত একটা কথা, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিব। এখানে আরেকটা প্রশ্নের জবাব দিয়া নি। হুজুর আপনি বলতেছেন আল্লাহর পথে চললে, ঈমান আনলে, গুনার কাজ ছেড়ে দিলে, সবের কাজ করলে সম্পদও বাড়বে, সব বাড়বে, রিজিক বাড়বে, বরকত আর বরকত, বরকত আর বরকত। কিন্তু আমরা তো সমাজের চিত্রটা উল্টা দেখি। কি দেখি? কথা কয় না, উল্টা দেখি না? হুজুর যারা নামাজ পড়ে এরা অসুখ ছাড়ে না, যারা বেশি বেশি আল্লাহ বিল্লাহ করে অভাব দূর হয় না, এরা ফকির থাকে, গরিব থাকে, ছোট আয়ের মানুষ থাকে, সম্পদ কম। আর যারা সুদ খায় এরা দিন দিন সম্পদ কমে। কথা কয় না? যারা ঘুষ খায়, যারা চুরি করে, ত্রাণের টিন মারে, ত্রাণের বিস্কুট মারে, কথা কয় না কা, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, রাষ্ট্রীয় সম্পদ যারা লুট করে, হুজুর দিন দিন তো খালি তাদের বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আর আমরা যারা আল্লাহ বিল্লাহ করি, ঈমান আনছি, আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলি, আর আমরার সম্পদ বাড়ে না। তো আপনি যে বললেন ঈমান আনলে আর তাকওয়া অর্জন করলে খালি বাড়বে বাড়বে, তো আমরা দেখি আমরারটা কমে আর হেরারটা, কথা কয় না কা? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের সূরা আনামের আরেক আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যেমন ঘুড়ি উড়ায় না? আরে ঘুড়ি উড়াইতে দেখছেন তো? যে ঘুড়ি উড়ায় তার কাছে একটা নাটাই থাকে, যে এটা থাকে, এটার নাম কি কয়? আপনাদের দেশে কি কয় এটারে? হ্যাঁ, মাক্কু। জাকিটার নাম নাটাই। ওই নাটাই থাকে মালিকের কাছে, আর সুতা ছাড়তে থাকে, আর ঘুড়ি, কথা কয় না, ঘুড়ি উঠতে থাকে। সে তখন ফালের উপরে থাকে। বাপ রে বাপ, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। অহংকার এত বেশি হয় ঘুড়ির, মালিককে পর্যন্ত চ্যালেঞ্জ করে আমাকে আর ধরতেও পারবে না। এমন কোনো দল নাই, এমন কোনো ক্ষমতা নাই যারা আমাদেরকে ধ্বংস করতে পারবে। ঘুড়ি কথা বলে। অহংকার অতীতে আমরা দেখি নাই? কথা কন দেখি নাই?
অহংকার তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, জুলুম করে, খুন করে, আইনাগর তৈরি করে, বিশ্বজিতের মতো হিন্দু ছেলেকে তারা রাজপথে চাবুক দিয়ে কুপিয়ে হত্যা করে, আবরারের মতো নিরীহ শিক্ষিত নামাজি একটা ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করে, তারা দিন দিন অহংকার আর অহমিকা বাড়তে থাকে আর মনে করে যে আমরা ঘুড়ির মতো অনেক উপরে চলে গেছি। 2080 সাল পর্যন্ত আমাদের কেউ ধরতে পারবে না, এমন কোনো ক্ষমতা নাই আমাদেরকে ধ্বংস করবে। আল্লাহ বলেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ কয়, যখন তারা উঠতে থাকে, অহংকার আর জুলুম নির্যাতন বাড়তে থাকে, তখন আমি আচমকা তাদেরকে গ্রাস করে ফেলি। ফাইজাহুম মুবলিসুন। এমন পতন হয়, এমন ধ্বংস হয়, নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন দেশ ছাড়তে বাধ্য হয়। এই এখন কি বুঝলেন? প্রশ্নের উত্তর পাইলেন তো? সুদখোরের সম্পদ বাড়তে পারে, ঘুষখোরের সম্পদ বাড়তে পারে, জালিমের ক্ষমতার দীর্ঘস্থায়ী হতে পারে, এরপর অত্যাচারীর ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। আল্লাহ বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুড়ির মালিকে যেমন গুড়িকে সুযোগ দেয়, উঠতে থাক, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, টান যখন শুরু করব, আস্তে আস্তে আসতে থাকবে। হঠাৎ করে মালিকের সামনে কাছে আসলে পরে ভদ্রভাবে গুড়ি আসে। কথা বুঝেন না? গুড়ি উড়াইতে দেখেন নাই? যখন কাছে আসে তখন মুখ থুপড়ে এক সাইডে পড়ে যায়। কথা কয় না? এটার অর্থই ফাইজাহুম মুবলিসুন। আল্লাহ কয়, তোরাও অহংকার করতে থাক, জুলুম করতে থাক, নির্যাতন করতে থাক, খুন করতে থাক, চুরি ডাকাতি আর ছিনতাই আর দুর্নীতি করতে থাক। যেদিন আমি ধরব, ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা ধরব পালানোর সুযোগ পাবে না। কথা বলে ঠিক কিনা? প্রশ্নের উত্তর পাইছেন? মুমিনদেরকে আল্লাহ এইভাবে ধরবে? কথা কয় না। মুমিনদের মৃত্যু হবে পিঁপড়ায় কামড় দেওয়ার মতো। সুবহানাল্লাহ। আর কাফেরদের মৃত্যু, একজন আজরাইল আসবে কাফেরের মৃত্যুর সময়, জমিনে থাকবে পা, আকাশে থাকবে মাথা, তার চোখগুলো বড় বড় দিঘির মতো হবে, হাতের পশমগুলো হবে আগুনের লেলিহান এক একটা জিহ্বা। এই বিভৎস রূপ দেখার পরে জালিম বেঈমান নির্যাতনকারীর রুহুটা সহজে বের হয়ে আসবে না। 360টা জোড়ায় দৌড়তে থাকবে, চিপায় গলিতে আত্মগোপনের চেষ্টা করবে, আসতে চাবে না। হযরত আজরাইল এমন ভাবে টান মারবে, তার সমস্ত নারী বুড়ি ছিঁড়ে তারপরে চিৎকার করে মৃত্যু হবে। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি জালিমকে মৃত্যুর সময় খাইয়ে দেওয়া হয়, তারপরও তার পিপাসা মিটবে না। কথা বলে ঠিক এরকম আসেনি? কথা কয় না কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য ঈমান আনো, তাকওয়া অর্জন করো, জীবনের বরকত পাবে। আর যদি উল্টাপাল্টা করো, সম্পদ বাড়বে, ক্ষমতাও বাড়বে, সব বাড়বে, কিন্তু এমন একদিন আসবে যেদিন আল্লাহ আচমকা এমনভাবে ধরবে, ফাইদাহুম মুবলিসুন, মুখ থুবড়ে পড়ে যাবে, আর সেখান থেকে উঠে দাঁড়ানোর সুযোগ হবে। শেষ কথা, জুলুম আমরা করব? কথা বলেন, জুলুম করব? হাদিস রাসূল বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না, ডিরেক্টলি আল্লাহর আরশে মজলুমের বদদুয়া পৌঁছে যায়। আর মজলুম যদি একটা সারে, যত বড় শক্তি হোক, তার পতন আর ধ্বংস নিশ্চিত হয়ে যায়। ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার জমিনের আল্লাহর ওলি, কয়েকজন বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম যারা বদদুয়া করেছিল নির্যাতনের শিকার হয়ে। একজন বলেছিলেন, আমি নাম নিচ্ছি না, একজন বলেছিলেন, আমাকে যেভাবে অন্যায়ভাবে দর্শনকারী বানানো হয়েছে, যারা এই কাজ করেছে, একজন কোরআনের পাখি বলেছিলেন, আল্লাহ যেন জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে। একজন আলেম, আমার উস্তাদ আল্লামা মামুনুল হক বলেছিলেন, আমাকে নারী কেলেঙ্কারিতে দ্বারা ফাঁসিয়ে জাতির সামনে এইভাবে বেজ্জত করেছেন, আল্লাহ তাদের বিচার তুমি করবো। আর সর্বশেষ নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লাহর ওলি মুফতি ফাইজুল করিম বলেছিলেন, আমাকে যারা নির্যাতন করেছো, আমি আল্লাহর কাছে
কাছে চাচ্ছি আল্লাহ এদেরকে গজব দাও, ধ্বংস করো, আর সেটা যেন আমার নিজ চোখে দেখতে পারি। খোদার কসম মজলুম আলেমদের বদদোয়ায় তাদের অস্বাভাবিক অকল্পনীয় পতন হয়েছে। ইতিহাস থেকে সাক্ষী রেখে যায় আগামীতেও যারা যদি এমন কেউ করে আলেমদের সঙ্গে বার্গেনিং করে ইসলামের সঙ্গে টাক্কর দেয় তাদের পতন তার চাইতে ঘৃণ্যভাবে হবে। কথা বলে ঠিক কিনা? কথা শেষ। আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ও যুবক, তুমি কাকে বন্ধু বানাবে? রাসূলুল্লাহ বলছেন দুইটা হাদিস, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। বন্ধু যদি মদখোর হয় তুমিও মদখোর হয়ে যাবে। বন্ধু যদি সুদখোর হয় তোমাকে অবসুদখোর বানাবে। বন্ধু যদি নাস্তিকের দলের হয় তোমাকে নাস্তিক বানাবে। বন্ধু যদি বাম আর রামের দলের হয় তোমাকে রাম বাম বানিয়ে ছাড়বে। আর যদি বন্ধু আল্লাহওয়ালা হয় তুমিও আল্লাহওয়ালা হবে। বন্ধু যদি নামাজি হয় তুমিও নামাজি হবে। বন্ধু যদি পর্দানিশীন হয় তোমাকে পর্দানিশীন বানাবে। বন্ধু যদি ইমানদার হয় তোমাকে ইমানদার বানাবে। এই জন্য রাসূল বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু বানায় না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। ও যুবক, তোমাকে আমি বলছি, তুমি কার সঙ্গে চলবে, কার সঙ্গে উঠবে, কার সঙ্গে চলাফেরা করবে, কার সঙ্গে তুমি সংগঠন করবে, কার সাথে তুমি রাজনীতি করবে, তুমি আখিরাত আর দুনিয়ার হিসাব মিলিয়ে করো। তুমি যদি রাম বাম আর দুনিয়ার কোনো দল আর নেতার পিছনে দৌড়াও তাহলে তোমাকে সে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর যদি আখিরাতমুখী কোনো দল, আল্লাহওয়ালার কোনো দল, ইসলামের কোনো দল, এদের সাথে যদি উঠা বসা আর সম্পর্ক থাকে, খোদার কসম আজ হোক কাল হোক বাংলার জমিনে হয়তো সারা রাষ্ট্র ক্ষমতায় যাবে না, কিন্তু কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেককে তার নেতার সাথে উঠানো হবে। সিদ্ধান্ত আপনার, কার সাথে উঠানো হবে? আপনি তরজমা করেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমাম মানে নেতা। কিয়ামতের দিন সবাইরে কার সাথে উঠানো হবে? আরো জোরে কন, আরো জোরে কন। এখন একজন নেতার কথা আমি বলি, একজন নেতার কথাই বলি, বেশি বলি না। একজন নেতা, আমি নাম নিচ্ছি না, গত কয়েকদিন আগে এক বক্তব্যে তিনি একজনের স্লোগান দিছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখন নবীর দুশ্মনরা হুঁশিয়ার সাবধান, কি জানি বলছে। এখন ওই নেতা বলতেছে, তোর নবীরে জেলে ঢোকা। কি আপনারা শুনছেন এই বক্তব্য? আপনি যদি একজন নেতা হইয়া বলেন নবীকে জেলে ঢোকা, নবীকে জেলে ঢোকা, এই নেতা যে নবীকে জেলে ঢুকাইতে চায়, যে কাজ আবু জাহেল করেছে ওই নেতায় করে, আর ওই নেতার অনুসারী যদি তুমি যুবক হও তাহলে ওই নেতার সাথে তুমি কিয়ামতের দিন উঠবে। আশা করা যায় এই নেতা জান্নাতি হবে, তুমি জান্নাতি হবে। কথা কয় না কা? আর যেই নেতা তোমাকে আল্লাহ চিনালো, রাসূল চিনাইলো, ইসলাম চিনাইলো, নবী চিনাইলো, কোরআন চিনাইলো, আখিরাত শিক্ষা দিল, জান্নাতের পথ দেখালো, জাহান্নাম থেকে বাঁচার আর মুক্তির পথ দেখালো, সত্য ন্যায়ের পথ দেখাইলো, ওই নেতা যদি কোনোদিন ক্ষমতায় না যায়, খোদার কসম অন্ততপক্ষে কিয়ামতের দিন ওই নেতার পিছনে উঠবে। আর আশা করা যায় ওই নেতা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করায়, জান্নাতি হলে তুমিও জান্নাতি হবে। সিদ্ধান্ত আপনার যুবক, আপনি কার সাথে উঠবেন, কার সাথে সম্পর্ক রাখবেন। শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করি। শেখ সাদি রহমতুল্লাহি আলাই একদিন গোসলখানায় গেছে। তো গোসলখানায় তো প্রায়ই যান, আগরে গোসলখানা মাটির নিচে ছিল, মাটি ছিল, পানি পড়তো। তো ওইখানে হঠাৎ দেখেন একটা মাটির চাকা, এই মাটির চাকার থেকে একেবারে ফুলের সুঘ্রাণ আসতেছে। আশ্চর্য হয়ে গেলেন, মাটির চাকার থেকে ফুলের ঘ্রাণ। তখন মাটির চাকাকে হাতে নিয়ে তিনি মাটির চাকার সঙ্গে কথা বলতেছেন, প্রশ্ন তিনি করেন মাটিকে, আবার মাটির পক্ষ থেকে তিনি উত্তর দেন। সুবহানাল্লাহ। কি গুলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে, গুলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম, বগুফতামন বদু গুফতাম গুলে নখ, বগুফতামন গুলে না চিজ, বদু গুফতাম কে মশকিয়া আবেরি, কে আজবুয়ে দিলা ভিজ তুমস্তাম, বগুফতামন গুলে না চিজ বুদম
लेकिन मुद्दते बागुल नशिस्ताम जमाले हम नशी दरमन असरकार वगर नामन हमा खाकम के हस्ताम। शेख सादी रहमतुल्लाह अलैहि ওই মাটির চাকাকে লক্ষ্য করে বলেন, এ রে ভাই, তুমি কি মেশকে আম্বর নাকি হরিণের মৃগনাভি? তোমার মধ্যে এত ঘ্রাণ আসলো কিভাবে? তোমার ঘ্রাণে তো আমি মতোয়ারা হয়ে গেলাম। তাড়াতাড়ি বলো, তুমি কি ফুল, তুমি কি মৃগনাভি, তুমি কি মেশকে আম্বর? এবার মাটির চাকা ডাক দেয়া বলে, ও শেখ সাদি, আমি কোনো মৃগনাভি না, আমি কোনো মেশকে আম্বর নয়, ফুল নয়, বরং আমি একটা মাটির চাকা। শেখ সাদি বলেন, তাহলে মাটির চাকা থেকে এমন সুঘ্রাণ আসলো কেমনে? এবার মাটির চাকা ডাক দেয়া বলে, ও শেখ সাদি, এই মাটির উপরে দীর্ঘদিন একটা ফুল গাছের নিচে আমার বসবাস। প্রতিদিন ফুল ঝরে ঝরে আমার উপরে পড়ে, আস্তে আস্তে ফুলগুলো আমার শরীরের সঙ্গে মিশে যায়। এই ফুলের সঙ্গে আমার সংস্রব মেলামেশা করার কারণে এই ফুলের ঘ্রাণ আমার শরীরে ঢুকে গেছে, এই জন্য আমার শরীর থেকে ঘ্রাণ বের হয়। যদি আমি ফুলের সংস্রবে না আসতাম, আমি পচা দুর্গন্ধ মাটি থেকে যেতাম। ও দুনিয়ার মুসলমানেরা, যদি ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, আল্লাহর কসম দুনিয়া তো ভালো হবে, পরকালেও ভালো হবে। আর যদি খারাপ মানুষদের সঙ্গী হয়ে থাকো, দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। এই জন্য সিদ্ধান্ত দিয়ে যাই, ও দুনিয়ার মুসলমানেরা, আমরা সৎ সঙ্গ ধরব আর অসৎ সঙ্গ ছাড়ব, তবে আমার ঈমান আমল ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার তো কথা একটা, আমাদের মুসলমানদের নেতা একজনই, আমার নেতা আপনার নেতা বিশ্বনবী। কথা কয় না কা? ওই যে আমার আগে সভাপতি সাহেব বললো না, হ্যাঁ, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর নামাজ নাই, আর গাঞ্জা টানে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। টাল হয়ে ক্লাবগুলোতে পড়ে থাকে। আমি শহরে থাকি, জানি মিয়া, বুট ক্লাব আছে একটা, বুট ক্লাব উত্তরা, হ্যাঁ, এই বুট ক্লাব এই যে বেরিবাদের এখানে, এই বুট ক্লাবেও পরিমণিরা ধরা খায়। এখানে কি, এখানে বড় বড় পিলাররা যায় মদ আর উদ্যম নাচ নারীদেরকে। এরার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, যারা দিনের বেলায় রাজপথে ভাষণ দেয়, আমরা মদ আর নেশার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, আর রাতের বেলায় নিজের বাসায় বিদেশি বড় বড় মদের বোতল পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? নেতা একজনেই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবীরা, আমার দিনের আমল, রাতের আমল, বাহিরের আমল, ভিতরের আমল, আধারের আমল, আলোর আমল, আমার যা 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 দেখবে সব মানুষের মধ্যে বলে দাও, রাত আর দিন কোনো বেশ কম নাই। পর্দার বাহিরে যা করি, পর্দার ভিতরে যা করি, দিনের আলোতে যা করি, রাতের অন্ধকারে যা করি, সব বলে দাও, কোনো কিছু গোপন করবা না। যারা এই কথা ঘোষণা দিতে পারে যে মানুষের সামনে যা করি আমরা মানুষের আড়ালেও তা করি, প্রকাশ্যে যা করি গোপনেও তা করি, সেই হলো সত্যিকার নেতা। আর যাদের বাহিরে হইল দবদবা সাদা পাঞ্জাবি আর ভিতরে হলো মদ জোয়ার নারীর আড্ডা, এরা কোনোদিন নেতা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ সঙ্গ গ্রহণ করে প্রকৃত ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী যুব আন্দোলনের সমস্ত যুবকদের জন্য আমি শুভকামনা করে গেলাম, তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের মাধ্যমে যেন যুবকদের মধ্যে এক বিপ্লব সাধিত হয়, যুবকরা যেন ইসলামের এক একজন মুহাম্মদ বিন কাসিমের মতো সিপাহ সালার হয়, ওমর ইবনে খাত্তাবের মতো মহাসৈনিক হতে পারে। সকলে বলেন আমিন। আর জোরে বলে আমিন।